পাকিস্তানকে রাশিয়া সতর্ক বার্তা দিয়েছে, কারণ তুমি জানবে যে আফগানিস্তানের উত্তর দিকটার যে অংশ রয়েছে আমরা ম্যাপে দেখাচ্ছি, তার নাম ওয়াখান করিডর। এই ওয়াখান করিডর থেকে নির্দিষ্টভাবে চীন, ভারতের অর্থাৎ পাক অকুপায়েড কাশ্মীর এবং তাজিকিস্তান, এই তিনটে অংশকে রিলেট করা যায়। এবং তোমাকে বলবো, এখানে যে গোয়েন্দা তথ্য আসছে, আইসিস জঙ্গিদের পাকিস্তান জড়ো করেছে। পাকিস্তানের কথা হলো এটা পরিষ্কার যে তালিবান যে তথ্য আসছে, তারা পিওকেতে যাওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে পিওকে যদি হাতছাড়া হওয়ার সম্ভাবনা হয়, তখন পাকিস্তান আইসিস জঙ্গিদের দিয়ে ওয়াখান দখলের চেষ্টা করবে। এই তথ্য পাওয়ার পরই যে রিপোর্ট আমরা জানতে পারছি, গোয়েন্দা রিপোর্ট, রাশিয়া পরিষ্কার পাকিস্তানকে জানিয়েছে যে এই অঞ্চলে কোনোভাবেই আইসিস জঙ্গিদের এনে জড়ো করা যাবে না, তাহলে ফল ভুগতে হবে পাকিস্তানকে। এই যখন পাকিস্তানের অবস্থা, তোমাকে বলবো যে তথ্য আমাদের কাছে এসছে তা হলো আরও চাঞ্চল্যকর। বাংলাদেশের একেবারে মাথার উপর খাড়া ঝুলছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তার কারণ গত 12ই ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের যে মানবাধিকার কমিশন সংক্রান্ত তাদের যে রিপোর্ট, তাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ছিল বাংলাদেশে, তারা একটা 114 পাতার রিপোর্ট পেশ করেছে। এই প্রতিবেদনে কি বলা হচ্ছে? মারাত্মক কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে। অদ্ভুতভাবে এই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, তিনি এই মানবাধিকার কমিশন এবং রাষ্ট্রসংঘকে আবেদন করেছিলেন একটা রিপোর্ট তৈরি করার জন্য। এবং অদ্ভুতভাবে সেই রিপোর্টে যেমন জুলাই মাস বা অগস্টের যে গণ অভ্যুত্থানের সময় হিংসাত্মক ঘটনা নিয়ে সমালোচনা করা হয়েছে, পাতায় 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 বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে তখনকার, একই সঙ্গে পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকেও ছেড়ে কথা বলেনি এই রাষ্ট্রসংঘের 114 পাতার রিপোর্ট। তাদের পরিষ্কার বলা হয়েছে যে বর্তমানে সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে যে সমস্ত জমায়েত হচ্ছে সেখানে পুলিশ বা অন্য কোনো ফোর্স যেন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই রিপোর্টে, এটা বহুবার জানতে চাওয়া হয়েছে, বহুবার সার্জিস আলম বা ইউনুসের সিন্ডিকেটও চেষ্টা করেছে যে সে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাইনাস করতে, নিষিদ্ধ করতে। কিন্তু রাষ্ট্রসংঘের রিপোর্ট পরিষ্কারভাবে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আমরা বলছি 114 পাতার রিপোর্টে পরিষ্কারভাবে শেষের অংশে বলা আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কেন যাবে না তার কারণটাও পরিষ্কার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সর্বদলীয় যে রাজনৈতিক ব্যবস্থা ক্ষুণ্ণ হবে। এবং একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার টেবিলে বসতে হবে যাতে এই ব্যবস্থা ফিরে আসে, এবং মোহাম্মদ ইউনুসকে খুব দ্রুত ভোটের ব্যবস্থা, নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তোমাকে বলবো, এই রিপোর্টের পর যেটা মনে হচ্ছে বা বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন চলছে বা সংখ্যালঘুদের ব্যাপক নিধন চলছে, এটা রাষ্ট্রসংঘের নজরে আছে। এই প্রস্তাব তারা দিয়েছেন, যদি না মানে সেক্ষেত্রে যেটা হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা মিশন থেকে বাংলাদেশ যে সেনাবাহিনী, তাকে সাসপেন্ড করা হতে পারে, সরিয়ে দেওয়া হতে পারে, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বাংলাদেশ হারাবে। এবং তারপর যেটা হওয়ার সম্ভাবনা আছে, প্রয়োজনে যদি রাষ্ট্রসংঘ মনে করে সেক্ষেত্রে তারা কিন্তু বাংলাদেশ সেনাকে তাদের মতো করে নিউট্রাল করার চেষ্টা করতে পারে বা সেখানেও তাদের অবস্থান বাড়াতে পারে। এই আশঙ্কা অনেকে করছেন। এবং তার পাশাপাশি আরও একটা আশঙ্কা কথা বাংলাদেশের গলায় শোনা যাচ্ছে, ইউনুস সিন্ডিকেটের সমর্থক একাধিক পর্যবেক্ষক তারা ইউক্রেন দাওয়াইয়ের কথা বলছেন। তুমি দেখবে যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যে ইউক্রেন উঠে এসেছিল। ইউক্রেনের যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতির চুক্তি এটাই বা যুদ্ধবিরতির পথে যাওয়ার চুক্তি এটাই যে সমস্ত অংশগুলো ইতিমধ্যে রাশিয়ার সৈন্যবাহিনীর অংশ বা উপস্থিতি রয়েছে সেগুলো রাশিয়া তারা পেয়ে যাবে।